নিজেকে অনেক জ্ঞানী লাগে, ভাবো সবাই অনেক বোকা। এমন কিছু সুপারলেটিভ ওয়ার্ড আছে, পরীক্ষার হলে দিবে তোমায় ধোকা। কম্পারেটিভ পজিটিভ নয় শুধু, সুপারলেটিভে হয় ফর্ম। পরীক্ষার হলে সামনে এলে মাথা হয়ে যায় গরম। সময় থাকতে সচেতন হও, নইলে খাবে বড় ধরা। ভিডিওটি দেখে শিখে নিতে পারো, উপায় নেই তাছাড়া। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যতিক্রম মিরাজ। এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৬ষ্ঠ তলায়। বরাবরের মতো আজ আবারও অ্যান্টিবায়োটিক সিরিজের ৯ নম্বর ক্যাপসুলে বেশ কিছু ব্যতিক্রম ওয়ার্ড নিয়ে হাজির হয়েছি। তাই আর দেরি না করে এখনই চলো ক্লাসটা শুরু করা যাক। আজ তোমাদের সামনে এমন কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব যে ওয়ার্ডগুলো ডিগ্রির সর্বদাই সুপারলেটিভ ফর্মে হয়, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর কোনো পজিটিভ অথবা কম্পারেটিভ ফর্ম নেই। চলো এবার আমরা এই সুপারলেটিভ ওয়ার্ডগুলো একটু দেখে নিই। সুপারলেটিভ ওয়ার্ডগুলো হচ্ছে ইউনিক, অদ্বিতীয়, পারফেক্ট, যথাযথ, হিউজ, বিশাল, এক্সট্রিম, চরমসীমা, সুপ্রিম, সর্বোচ্চ, কমপ্লিট, সম্পূর্ণ, এবং হচ্ছে ইউনিভার্সাল, সর্বজনীন, অলমাইটি, সর্বশক্তিমান, এবং ফলস হচ্ছে মিথ্যা। উপরের এই ওয়ার্ডগুলো ডিগ্রির শুধুমাত্র একটি ফর্ম, অর্থাৎ সুপারলেটিভের জন্য নির্ধারিত, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর কোনো পজিটিভ অথবা কম্পারেটিভ ফর্ম নেই। দেখো এখানে এই যে স্টার চিহ্ন দিয়ে চিহ্নিত করা অথবা হাইলাইট দিয়ে চিহ্নিত করা ওয়ার্ডগুলো একাধিকবার বিভিন্ন চাকরির পরীক্ষা অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসতে দেখা গেছে। তাই এইগুলো অধিক গুরুত্বপূর্ণ হয়, তোমরা ভালোভাবে এগুলো অবগত হয়ে নিবে। এখন কথা হচ্ছে, শব্দার্থ মুখস্থ করে ভুলে যাওয়া এটা আমাদের সকলেরই একটি জাতীয় সমস্যায় রূপ লাভ করেছে। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে এই ওয়ার্ডগুলো বা শব্দার্থগুলো একটা টেকনিক অথবা কৌশলের মাধ্যমে আত্মস্থ করা। চলো এবার আমরা এই সুপারলেটিভ ওয়ার্ডগুলো একটি টেকনিক বা কৌশলের মাধ্যমে আত্মস্থ করার চেষ্টা করি। কৌশলটা হচ্ছে, ইউনিকের দাম বেশি, পারফেক্ট হলে সবাই খুশি, স্বপ্ন কমপ্লিটে যাদের থাকে যারা তারাই সুপ্রিম, এজন্য সবার সেরা, এক্সট্রিম মানে চরম, হিউজরাই হয় গরম, ফলস দিলে চাল, দুঃখ পোহাতে হবে ইউনিভার্সাল, অলমাইটির দোয়ায় ১ মার্ক কনফার্ম করতে চাও যারা, মনে রেখো ব্যবহার নেই এদের সুপারলেটিভ ছাড়া। চলো এবার আমরা এই কৌশলটা বা টেকনিকটা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। দেখো, ইউনিকের দাম বেশি। এখন ইউনিক জিনিসকে আমরা সকলেই মূল্যায়ন করি, ফলে এই টেকনিক আমরা এই লাইনটা মনে রাখতে পারি, এবং এই লাইনের ইউনিক শব্দটি হচ্ছে এই সুপারলেটিভ ওয়ার্ডগুলোর অন্তর্ভুক্ত। চলো এবার আমরা পরের লাইনটি দেখি। পরের লাইনটি হচ্ছে, পারফেক্ট হলে সবাই খুশি। দেখো, আমরা কোনো কাজ পারফেক্টভাবে সম্পূর্ণ করতে পারলে আমরা সকলেই খুশি বা আনন্দিত হই, ফলে এই টেকনিকে আমরা এই লাইনটা মুখস্থ করতে পারি, এবং এই লাইনের এই পারফেক্ট শব্দটা হচ্ছে এই সুপারলেটিভ ওয়ার্ডগুলোর একটি। চলো এবার আমরা পরের লাইনগুলো দেখি। স্বপ্ন কমপ্লিটে যাদের থাকে যারা তারাই সুপ্রিম, এজন্য সবার সেরা। অর্থাৎ স্বপ্ন কমপ্লিট অর্থাৎ নিজের স্বপ্ন পূরণে যাদের জেরা অর্থাৎ গভীর আগ্রহ আছে তারাই সুপ্রিম, অর্থাৎ তারা কোনো না কোনো একদিন সফলতার সর্বোচ্চ চূড়ায় উঠে, এজন্য তারা সেরা। ফলে এই টেকনিকে আমরা এই দুইটা লাইন মনে রাখতে পারি, এবং এই লাইন দ্বয়ের সুপ্রিম এবং কমপ্লিট এই দুইটা ওয়ার্ড হচ্ছে এই ওয়ার্ডগুলো অন্তর্ভুক্ত। পরের লাইনগুলো হচ্ছে, এক্সট্রিম মানে চরম, হিউজরাই হয় গরম। দেখো, এক্সট্রিম অর্থ চরম, কিন্তু হিউজরা হয় গরম বলতে দেখো অধিক সংখ্যক মানুষ সবসময় কম সংখ্যক মানুষের উপরে উত্তেজিত বা নির্যাতন চালায়, অর্থাৎ হিউজরা সবসময় সংখ্যালঘুদের উপরে গরম বা চড়াও হয়। তাই আমরা এই টেকনিকে এই দুইটা লাইন মনে রাখতে পারি, এবং এই লাইনে হিউজ এবং এক্সট্রিম এই ওয়ার্ড দ্বয় এই সুপারলেটিভ ওয়ার্ডের অন্তর্ভুক্ত। চলো আমরা এবার পরের লাইনগুলো দেখি। দেখো, ফলস দিলে চাল, দুঃখ পোহাতে হবে ইউনিভার্সাল,
এখন এই যে গরম হয়ে কেউ যদি ফলস মানে মিথ্যা বা ভুল চাল দেয় তাহলে তার দুঃখ পোহাতে হবে ইউনিভার্সাল অর্থাৎ সর্বজনীন। অর্থাৎ ভুল চাল দিলে তাকে সারা জীবন সর্বজনীন অর্থাৎ সব জায়গায় তাকে কি করতে হবে, দুঃখ পোহাতে হবে। এই টেকনিক আমরা এই দুই লাইন মনে রাখতে পারি এবং এই দুইটা লাইনের ফলস এবং এখানের এই যে ইউনিভার্সাল এই ওয়ার্ড এগুলো হচ্ছে এই সুপারলেটিভ ওয়ার্ডের অন্তর্ভুক্ত। চলো এবার আমরা শেষ দুই লাইনটা দেখি। দেখো, অলমাইটির দোয়ায় 1 মার্ক কনফার্ম করতে চাই যারা, অর্থাৎ আল্লাহর রহমতে 1 মার্ক যারা অ্যাডমিশন পরীক্ষায় তোমরা কনফার্ম করতে চাও তাহলে মনে রেখো ব্যবহার নেই, অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলো দেখলাম এই ওয়ার্ডগুলোর ব্যবহার নেই সুপারলেটিভ ছাড়া, অর্থাৎ এইগুলোর কোনো কম্পারেটিভ বা পজিটিভ ফর্ম নেই। মনে রেখো এই ওয়ার্ডগুলোর বাইরেও আরও বেশ কিছু ওয়ার্ড আছে, সেগুলো কোনো পরীক্ষায়, কোনো চাকরির পরীক্ষায়, কোনো ভর্তি পরীক্ষায় না আসার কারণে সেগুলো তোমাদের মুখস্থ করে ব্রেন নষ্ট করার কোনো প্রয়োজন হয় না। এগুলোই মুখস্থ করো, ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। আমরা সকলেই জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদাই দা বসে। যেহেতু এই ওয়ার্ডগুলো ডিগ্রির সর্বদাই সুপারলেটিভ ফর্মে ব্যবহৃত হয়, তাই এই ওয়ার্ডগুলোর অধিকাংশের পূর্বেই আর্টিকেল হিসাবে দা বসে, যেমন দ্য এক্সট্রিম, দ্য কমপ্লিট, ইটিসি। কিন্তু নিচের এই ওয়ার্ডগুলো সুপারলেটিভ ওয়ার্ড হওয়া সত্ত্বেও এগুলোর পূর্বে এ বসে, যেমন এ পারফেক্ট, এ ইউনিক। চলো এবার আমরা এ এবং দা দিয়ে আলাদা আলাদা দুটি উদাহরণ দেখি। দেখো, প্রথম উদাহরণটি হচ্ছে দা দিয়ে। প্রথম উদাহরণটি রাজশাহী ইউনিভার্সিটির বিগত 13 এবং 14 সালের ভর্তি পরীক্ষায় এসেছে। চলো এবার আমরা প্রশ্নটা একটু পড়ি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট? নিচের কোন অপশনটা সঠিক? চলো এবার আমরা প্রশ্নগুলো একটু পড়ে দেখি। হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট, হি রিচড মোস্ট এক্সট্রিম পয়েন্ট, হি রিচড দ্য মোস্ট এক্সট্রিম পয়েন্ট। 4 নম্বর অপশন হচ্ছে হি রিচড দ্য মোর এক্সট্রিম পয়েন্ট। চলো এবার আমরা এই প্রশ্নটার সমাধান করি। আমরা প্রথমে 2 নম্বর অপশন দেখি অপশনটাতে কি ভুল আছে। 2 নম্বর অপশন হচ্ছে হি রিচড, সে পৌঁছেছিল মোস্ট এক্সট্রিম পয়েন্ট, প্রধান পয়েন্টে। দেখো, এখানে আমরা জানি যে মোস্ট দিয়ে সুপারলেটিভ ডিগ্রি তৈরি করতে হয় এবং এখন আমরা শিখেছি যে এক্সট্রিম এটা হচ্ছে নিজেই সর্বদাই সুপারলেটিভ ডিগ্রি হিসাবে ব্যবহৃত হয়। যেহেতু এক্সট্রিম নিজেই সুপারলেটিভ, তাই এর পূর্বে অতিরিক্ত একটা সুপারলেটিভ ওয়ার্ড দিয়ে এই এক্সট্রিম শব্দটাকে সুপারলেটিভ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ মনে রাখবে সবসময় পাশাপাশি দুইটা সুপারলেটিভ ওয়ার্ড অথবা পাশাপাশি দুইটা কম্পারেটিভ ওয়ার্ড কখনোই বসতে পারে না, তাই এই অ্যান্সারটা ভুল। চলো এবার আমরা 3 নম্বর অপশনটা দেখি। 3 নম্বর অপশনটা হচ্ছে হি রিচড দ্য মোস্ট এক্সট্রিম পয়েন্ট। দেখো, এখানে ভুল হচ্ছে। দেখো, এক্সট্রিম নিজেই সুপারলেটিভ, আবার অনুরূপভাবে সেই মোস্টকে নিয়ে আসছে, তাই পাশাপাশি যেহেতু দুটি সুপারলেটিভ ওয়ার্ড বসে না, তাই এটা হচ্ছে ভুল। 3 নম্বরটা হচ্ছে দেখো হি রিচড, সে পৌঁছেছিল দ্য মোর এক্সট্রিম পয়েন্ট। দেখো, আমরা জানি যে মোর এই ওয়ার্ডটা কম্পারেটিভ ডিগ্রি তৈরি করার জন্য ব্যবহৃত হয়। যেহেতু এক্সট্রিম সুপারলেটিভ, তাই এর পূর্বে কোনো কম্পারেটিভ ওয়ার্ড বসতে পারে না, তার জন্য এই 3 নম্বরটাও ক্যান্সেল। এখন চলো আমরা 1 নম্বরটা দেখব কেন এটা সঠিক। দেখো, হি রিচড, সে পৌঁছেছিল দ্য এক্সট্রিম পয়েন্ট, প্রধান পয়েন্টে। এখন দেখো, এক্সট্রিম নিজেই একটা হচ্ছে সুপারলেটিভ ওয়ার্ড এবং আমরা পড়েছি এর পূর্বে দা বসে, তার জন্য এই 1 নম্বরটা আমাদের সকল কথা এবং সকল ব্যাকরণের সাথে মিলে গেছে, তাই এটাকে আমরা উত্তর হিসেবে বেছে নিব এবং এই অপশনটাই সঠিক। চলো এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্নটা সাস্ট অর্থাৎ সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছিল। প্রশ্নগুলো চলো আমরা একবার পড়ি। হি ইজ এ মোস্ট পারফেক্ট জাস্ট, হি ইজ এ পারফেক্ট জাজ, হি ইজ এ ভেরি পারফেক্ট জাজ, হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ। দেখো, 1 নম্বর অপশনটা দেখি কি ভুল আছে। দেখো, হি ইজ এ মোস্ট পারফেক্ট জাজ, আমি আগেই বলেছি পারফেক্ট নিজেই সুপারলেটিভ, তাই এর পূর্বে আর কোনো সুপারলেটিভ ওয়ার্ডের প্রয়োজন নাই, তার জন্য এইটা হচ্ছে ভুল। 2 নম্বর অপশনটা দেখো, আমরা চলো 2 না দেখে 3 নম্বর দেখি। 3 নম্বরতে কি ভুল আছে। দেখো, হি ইজ এ ভেরি পারফেক্ট জাজ। দেখো, পারফেক্ট নিজেই সুপারলেটিভ, তাই এর পূর্বে এই ধরনের ভেরি মানে খুব, খুব হলেও আরও বেশি আছে,
এর পূর্বে এরকম ভেরি জাতীয় কোনো কিছু ওয়ার্ড বসে না, কারণ পারফেক্ট নিজেই হচ্ছে সর্বোচ্চ এবং এর জন্য এটা হচ্ছে সুপারলেটিভ ওয়ার্ড, তাই এর পূর্বে ভেরি বসে না, তাই এটা হচ্ছে ক্রস। 3 নম্বরটা দেখো, হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাস্ট। এটাতে সেই একই সমস্যা তৈরি করছে, পারফেক্ট নিজে সুপারলেটিভ এবং এর পূর্বে মোস্ট একটা সুপারলেটিভ বসিয়েছে। আমরা জানি যে পাশাপাশি দুটি সুপারলেটিভ ওয়ার্ড বসে না, তাই এই 3টা ভুল। তাহলে এখন আমরা দেখি 2 নম্বর কেন সঠিক। দেখো, হি ইজ এ পারফেক্ট জাস্ট, আমরা জানি পারফেক্ট একটা সুপারলেটিভ ওয়ার্ড এবং এর পূর্বে আর্টিকেল হিসাবে এ বসে, যেহেতু আমাদের রুলসের সাথে মিলে গেছে তাই অ্যান্সার হচ্ছে 2।